আগে থেকে কিছু না জানিয়ে বাসায় মেহমান আসলে হয়তো এমনটাই হয়। হুট করে আমার বড় বোন এসেছে, কিন্তু আজকে যে আসবে সেটা আমি একেবারেই জানতাম না। আজকে ঘুম থেকে উঠতে উঠতেও অনেক দেরি করেছি, যার জন্য রান্না বান্না কিছুই করতে পারিনি। তাড়াহুড়া করছিলাম এখন নাস্তা বানাবো নাকি রান্না করব। তাই আপনাদের ভাইয়া বলল আমি সবার জন্য নুডলস রান্না করি আর তুমি বাদ বাকি কাজগুলো করে নাও। তো আপনাদের ভাইয়া নিজে হাতে আমাদের সবার জন্য নুডলস রান্না করেছে। স্বামীরা মনে করে বইয়ের কাজে সাহায্য সহযোগিতা করলে হয়তো তাদের মান সম্মান চলে যাবে, কিন্তু মোটেও এমন না। আমার কাছে তো মনে হয় বইয়ের কাজে সাহায্য সহযোগিতা করলে বরং তাদের মধ্যে ভালোবাসা বাড়ে এবং সম্মানও বাড়ে, মন থেকে শ্রদ্ধা আসে। আর আপনাদের ভাইয়া কিন্তু আমার প্রতিটা কাজেই অনেক বেশি সাহায্য সহযোগিতা করে। এরকম একজন কেয়ারিং হাজব্যান্ড কয়জন মেয়ের কপালে জোটে বলেন তো? আমি অনেক ভাগ্যবতী যার জন্য এরকম একটা স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি ঝটপট করে রান্নাগুলোও করে নিচ্ছি। চিংড়ি মাছ রান্না করে নামিয়ে নিলাম, আর এই পাশে গুচি মাছ বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। ফ্রিজে কিছুটা বরবটি রাখা ছিল, তো বরবটিগুলো ভর্তা বানাবো, তাই আমি তরকারিটা উঠিয়ে নেওয়ার পরে ওই কড়াই আবার বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটি ভর্তাতে চিংড়ি মাছ দিলে খেতে বেশি মজা হয়, কিন্তু চিংড়ি মাছ সবই রান্না করেছি, রাখার জন্য একটুও মনে ছিল না। তাড়াহুড়া করতে গিয়ে পেঁয়াজ আর লবণ দিতেই ভুলে গিয়েছি, তাই আবার পেঁয়াজ এবং লবণ দিয়ে ভর্তার ভাজিটা বসিয়ে দিলাম। এই পাশে আরো একটা তরকারি রান্না করব, সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করব, তাই প্রথমে হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম, এরপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। ঝোলের তরকারিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করি না, শুধু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেই। তো মশলাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে এই তো ভর্তার ভাজিটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কিছুক্ষণ পরে ঝোলের তরকারিটাও কষানো হয়ে গেল, এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আর পানির পরিমাণ একটু বেশি করে দিয়েছি, কারণ আমি পাতলা ঝোল রান্না করব। পাতলা ঝোল আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। এদিকে ভাজিটা নামিয়ে নেওয়ার পরে মামি ভর্তা বেটে নিচ্ছে। মাছ মাংসের চেয়ে ভর্তা ভাতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভর্তা ভাজি দিয়ে অন্তত তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, যেটা মাছ মাংস দিয়ে কখনোই সম্ভব না। এই তো ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেল, তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। আপু তো এসেই বারবার বলছে চলে যাবে, তাই আমি ঝটপট করে যা পেরেছি তাই রান্না করলাম। যতই তাড়া থাক না কেন, কারো বাড়িতে গেলে সহজেই যাওয়া যায়, কিন্তু সেখান থেকে কোনোভাবে সহজে আসা যায় না। হিয়াকে আপু নিয়ে আসতে পারেনি, স্কুলে ছিল, তাই আপনাদের ভাইয়া আবার হিয়াকে নিতে গিয়েছিল। আসার সময় সবার জন্য আইসক্রিমও নিয়ে এসেছে। তো রান্না বান্না শেষ করতে করতে দুপুর 3টা পার হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। আগে থেকে না জানাতে পারলেও বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপুর পরিচয় কিন্তু আপনারা সবাই জানেন। উনি কিন্তু আমার একজন ফলোয়ার্স, আর ফলোয়ার্স থেকে কিন্তু আমার বড় বোন হয়ে উঠেছেন। বড় বোনের ভালোবাসা কেমন হয় সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তবে শুনেছি বড় বোন নাকি মায়ের মতো হয়। বাবা মা মারা যাবার পরে মন চাইলেও বাবার বাড়িতে ইচ্ছা মতো যেতে পারি না, বলা চলে আমার যাওয়ার মতো কোনো জায়গাই নেই, নিজের ইচ্ছা মতো কোনো জায়গাতেই যেতে পারি না। আমরা 3 ভাই 1 বোন, বড় ভাই বেঁচে থেকেও আমার কাছে মৃত। মাঝে মধ্যে মনে হয় একটা ভাইয়ের পরিবর্তে যদি একটা বোন থাকতো তাহলে কতই না ভালো হতো, অন্তত তার সাথে সুখ দুঃখের গল্প করতে পারতাম, কিন্তু সেইটাও আমার কপালে লেখা ছিল না। যাই হোক, আমার এই বড় বোনটা তার নিজে হাতে কেক বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে। কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর উপরে লেখা ছিল কংগ্রাচুলেশনস ফর 200 ফলোয়ার্স। আমার 200 ফলোয়ার্স উপলক্ষে আপু নিজে হাতে কেক বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে। তো সন্ধ্যার পরে আমরা সবাই মিলে কেক কাটলাম। আপু কিন্তু কেক সেলও দিয়ে থাকেন, যারা বগুড়ায় থাকেন আপুর সাথে যোগাযোগ করে নিতে পারেন। পেজের নামটা আমি কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। যেহেতু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আপুকে রাতে আর যেতে দেয়নি। আজকে রাতে 2 বোন একসাথে থাকবো আর গল্প করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।